হ্যালো বন্ধুরা, আমি সৌরভ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা খুব ইম্পর্ট্যান্ট গভর্নর জেনারেল। তিনি হলেন ওয়ারেন হেস্টিংস। চলো শুরু করা যাক। তিনি ছিলেন বাংলার শেষ গভর্নর ও বাংলার প্রথম গভর্নর জেনারেল। রেগুলেটিং অ্যাক্ট 1773-এর মাধ্যমে। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে। নেক্সট কি, তিনি 1772 সালে 5 সালা বন্দোবস্ত, 1777 সালে 1 সালা বন্দোবস্ত চালু করেন এবং তিনি 1772 সালে দৈত্য শাসনের অবসান করেন। এই দৈত্য শাসন লর্ড ক্লাইভ 1765 সালে প্রবর্তন করেছিলেন, সেটা তিনি অবসান ঘটান 1772 সালে। খুব ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র এই পয়েন্টগুলো তোমরা খাতায় লিখে নাও, এর বাইরে কিচ্ছু করার দরকার নেই। নেক্সট কি, তিনি মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্রেজারি স্থানান্তরিত করেন। 1775 থেকে 1782 প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ, যেটা শেষ হয় সলভাই সন্ধি দ্বারা, সেটাও হয় ওয়ারেন হেস্টিংসের সময়। আবার 1780 থেকে 1784 দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, যেটা শেষ হয় ম্যাঙ্গালোর চুক্তির দ্বারা, সেটাও হয় ওয়ারেন হেস্টিংসের সময়। তার সময়ে সন্ন্যাসী বিদ্রোহ দমন হয়। তার সময়ে 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। স্যার এলিজা ইম্পে প্রধান বিচারপতি ছিলেন তখনকার। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন। আবার 1781 সালে মাদ্রাসা আলিয়া তৈরি হয়, যেটা বর্তমান নাম আলিয়া বিশ্ববিদ্যালয়। নেক্সট কি, 1776 সালে মনুর আইন ইংরেজিতে অনুবাদ করা হয় এবং 1780-তে স্যার আগাস্টাস হিকি বেঙ্গল গ্যাজেট প্রকাশ করেন, যা ছিল প্রথম সংবাদপত্র। কার সময়? ওয়ারেন হেস্টিংসের সময়। তাহলে এই পয়েন্টগুলো তোমরা খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও, মুখস্থ করে নাও, মেমোরাইজ করে নাও এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। পরবর্তী ভিডিওতে আরেকজন গভর্নর জেনারেল নিয়ে আমরা আলোচনা করব এবং এইভাবেই আমরা মডার্ন হিস্ট্রিটা খুব সংক্ষেপে, খুব সহজে আমরা শিখে নেব এবং জেনে নেব। চলো, টাটা, বাই বাই।